আমি এই মুহূর্তে অবস্থান করছি নড়াইলের আদালত চত্বরে এবং এই আদালত চত্বর বাংলাদেশের প্রতিটি জেলায় রয়েছে এবং এমনই আদালত চত্বরে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিরীহ মানুষ যারা অন্যায় করেনি, অপরাধ করেনি, অপরাধ সংগঠিত হওয়ার সময় ছিল না বা জানে না, তারাও কিন্তু আইনের আওতায় আসতে বাধ্য হয়েছে কিছু কিছু মানুষের দুষ্কৃতির কারণে। দুষ্কৃতি হচ্ছে এরকম যে আপনার সাথে আমার একটি শত্রুতা আছে, আপনি আমার নামে আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা মামলা দিলেন, কিন্তু আমি ওই ঘটনার কিছু জানি না বা ওই সময় ওখানে ছিলাম না। এমন অসংখ্য মামলা আমাদের বাংলাদেশের প্রতিটি আদালতে কিন্তু হয়ে থাকে এবং তারই হাজিরা দিতে প্রতিদিন হাজার হাজার মানুষ বাংলাদেশে কিন্তু আসছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্টে তারা হাজিরা দিচ্ছে এবং এটি যে কতটা হতাশজনক বিষয় স্বাধীন বাংলাদেশের জন্য তা ভাষায় প্রকাশ করার মতো না। এই যে আজকে আমি সহ অনেক মানুষ এসেছিলাম হাজিরা দিতে, তবে যে কারণে মামলা, যে কারণেই হাজিরা দেওয়া তার কোনো কিছুই কিন্তু আমি জানতাম না। তবে আমার নামে মামলা হয়েছে, হাজিরা দিতে এসেছি, একবার নয় আরো অনেকবার এসেছি, আরো কতবার আসতে হবে মহান আল্লাহ পাকই জানেন। তাই আমি ভুক্তভোগী হয়ে এবং বাংলাদেশের একজন মিডিয়া কর্মী হয়ে, একজন ছোট সংবাদকর্মী হিসাবে আমি একটি আইন পাশ করার জন্য আজ সরকারের কাছে অনুরোধ করব। সেটি হচ্ছে এই যে একটা অপরাধ না করে শাস্তি পেতে হচ্ছে, শাস্তির আওতায় আসতে হচ্ছে, এই আদালত চত্বরে আসতে হচ্ছে অপরাধীদের মতো। আসলে এমন অসংখ্য মানুষ পৃথিবীতে এই বাংলাদেশে রয়েছে, তারা অপরাধ না করেই কিন্তু মামলা খাচ্ছে এবং মামলা খেয়ে কিন্তু এই আদালতে আসছে, জেল পর্যন্ত খাটতে হচ্ছে একেবারে অপরাধ না করে। তাই যদি কোনো ব্যক্তির নামে মামলা করতে হয় বা করতে আসে, এই মামলা নেওয়ার আগে থানা পুলিশ যেন একটু তদন্ত করে ওই ব্যক্তির সম্পর্কে জানার চেষ্টা করে এবং ব্যক্তির সম্পর্কে জানার চেষ্টা করে যেন সেই মামলাটি নেয় এবং এখানে ওই তদন্তের মধ্যে অনেক কিছু ক্লিয়ার থাকে এবং তদন্তের মাধ্যমে যে যদি প্রশাসন যদি বলে যে এই ব্যক্তির ব্যাপারে গিয়েছিলাম, খোঁজ খবর নিয়েছি, এমন তো কোনো তথ্য পেলাম না, সেখানেই কিন্তু অনেকটা সত্য বেরিয়ে আসে। ওই যে মানুষটা ভুল বুঝে মামলা করতে যাচ্ছিল বা ফাঁসানোর জন্য, তারও একটি ভয় কাজ করে যে সে যখন জেনেই গেছে আমি যদি এখন এই পর্যায়ে যে মামলা করি তাহলে পরবর্তী আমার সমস্যা হতে পারে, এটা চিন্তা করে সেই মামলা থেকে কিন্তু সরে যাবে। সরে গেলে ওই যে নিরীহ মানুষটি যে অপরাধ করেনি সে কিন্তু এই মামলা থেকে বাঁচতে পারবে। এতে করে আইনের প্রতি শ্রদ্ধা ফিরে আসবে বাংলাদেশের জনগণের এবং এই আইন যদি পাশ করা যায় যে মামলা নেওয়ার আগে তদন্তর পরে যদি অপরাধী হয়ে থাকে তার নামে মামলা হবে, এতে করে অনেক মানুষ কিন্তু ভোগান্তি থেকে বেঁচে যাবে। আমি একজন সাংবাদিক হয়েও আজকে এই যে মিথ্যা মামলার কারণে আমার এই আদালত চত্বরে আসতে হয়েছে, এটা খুবই দুঃখজনক এবং এটা আসলে আমাদের সাথে যায় না। এরকমের অসংখ্য ভুক্তভোগী রয়েছে। সবার পক্ষ থেকে আমি আজ এই দাবিটি সরকারের কাছে রাখতে চাই, যদি কোনো ব্যক্তি মামলা করতে যায়, কেন মামলা করতে এসেছে, সেই মানুষ অপরাধ করেছে কিনা এটা যেন আগে তদন্ত করা হয়, তদন্ত করে তারপর যেন মামলা নেওয়া হয়। এই অনুরোধ জানিয়ে আজকে আমি আব্দুল হামিদ শেখ নড়াইলের আদালত চত্বর থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।